বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধর্ণা ডাক প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে। সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধর্ণা ডাক দিলেন। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, শিলচর শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা, কিন্তু এরপরেও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই। পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পৌরসভা জল কর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে যে অরাজকতা সৃষ্টি করেছে। তারা জানান, শহরের বেহাল নাগরিক পরিষেবা সহ পৌরকর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এমনকি সরকারের তরফেও নেই কোনো হেলদোল। এর পরিপ্রেক্ষিতে জনমানসে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। মঞ্চের তরফে ডাকা গণধর্ণায় এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, সাড়া দিয়েছেন শহরের ব্যবসায়িক মহলও। কাদের দায়ে মানুষ শহরের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন, কেন সাধারণ মানুষকে দুর্গন্ধযুক্ত জল খাওয়ানো হচ্ছে, এসব বিভিন্ন প্রশ্ন তুলে এর সত্যতা প্রকাশ্যে আনতে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছেন মঞ্চের কার্যকর্তারা। শহরের বেহাল অবস্থায় থাকা সড়কের সংস্কার, জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা, বন্যার স্থায়ী সমাধান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের দাবি নিয়ে শিলচর পৌরসভার আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেন। তারা আরও বলেন, তাদের দাবি যদি মানা না হয় তাহলে আগামী দিনে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 100%, 200%, 300% বাড়িয়ে দেওয়া হয়েছে। একটা ফর্মের দাম যেখানে 10 টাকা হওয়া উচিত, সেই ফর্মের দাম আপনারা ধার্যই করে রেখেছেন 100 টাকা। সেটা অসম্ভব, সেটা হতে পারে না। ভারতে এইরকম কোথাও কোনো উদাহরণ নাই যে একটা ফর্মের দাম 100 টাকা, 150 টাকা। ওই দিন আসলেন আমাদের এক বান্ধব, এইখানে আসলেন পৌরসভাতে উনি এসে একটা রাস্তার পাশটা দখল করে একজনে ফল বিক্রি করছে, একটা জিনিস বিক্রি করছে। ওইটার ব্যাপার, ওইখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। উনি তখন আসলেন পৌরসভাতে আসার পরে উনাকে বলা হলো যে আপনি একটা দরখাস্ত দিন। উনি একটা দরখাস্ত লিখে দিলেন। সেই দরখাস্ত দেওয়ার পরে উনাকে বলা হলো আপনি এই দরখাস্তের সাথে 500 টাকা জুড়ে দিন। এই কদিন আগের কথা, বেশি দিন আগের কথা নয়, হয়তো মাসখানেক আগের কথা। এই অ্যাপ্লিকেশনের সাথে আপনি 500 টাকা জুড়ে দিন। উনি বললেন, কেন আমি 500 টাকা জুড়ে দেবো এই অ্যাপ্লিকেশনের সাথে? এইটা তো আমার কোনো ইন্টারেস্ট নাই, এইখানে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই। যাতে কারুর কোনো অসুবিধা না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, তা জানাবার জন্য আমি এইখানে আসছি। আজকে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সূচি হিসাবে আজকে আমরা 2 ঘন্টার ধর্ণা কার্যসূচি আমরা মিউনিসিপ্যালিটি অফিসের সম্মুখে আয়োজন করেছি। আমরা একটা বার্তা দিতে চাই মিউনিসিপ্যালিটিকে, আসাম সরকারকে, যেভাবে এখানে এক্সিকিউটিভ অফিসার বসিয়ে দিসপুরের রিমোট কন্ট্রোলে আমাদের শিলচরবাসীর উপরে বুলডোজার চালানো হচ্ছে। 125 টাকার জল ট্যাক্সকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে, ট্রেড লাইসেন্স 3 গুণ বাড়ানো হয়েছে, প্রত্যেক ফর্মের দাম বাড়ানো হয়েছে এবং দেখানো হয়েছে যে শিলচরবাসীর কোনো সম্মান নেই। আজকে আমরা সম্মানের জন্য লড়াই করছি। আমরা মনে করি শিলচর মিউনিসিপ্যালিটিকে, অথরিটিকে আসাম সরকার সুইস ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এটা আজকে আসাম সরকারের সুইস ব্যাংক হয়ে দাঁড়িয়েছে। এই বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে সুইস ব্যাংক করে দিলে আমরা কোনো আশ্চর্য হব না, কারণ দিসপুর থেকে টার্গেট দেওয়া হচ্ছে এবং এই মিউনিসিপ্যালিটি অথরিটি বসে টার্গেট দিয়ে আমাদের উপর থেকে বুলডোজার চালিয়ে ট্যাক্স আদায় করছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। শিলচরবাসী হিসাবে বিভিন্ন ব্যক্তিরা, নাগরিকরা, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সবাই আমরা সম্মিলিত হয়েছি। আমরা আজকে একটা ওনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের দাবিগুলো যদি অতি সত্ত্বর মানা না হয়, প্রত্যেক অর্ডার যদি রিভিউ করা না হয়, উঠিয়ে নেওয়া না হয়, আগামীতে এই মঞ্চের মাধ্যমে আমরা বড় আন্দোলন করব। আজকে শান্তিপ্রিয় আন্দোলন যদি আগামী দিনে ভয়াবহ রূপ নেয়, এটা দায়ী থাকবে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ এবং আসাম সরকার। শুধু নয়, আমি বলবো
কারণ বরাক উপত্যকার মানুষ এবং শিলচর শহরের মানুষ বিগত 5 বছর ধরে যেভাবে দুর্ভোগ পোহাচ্ছে, আজকে শুধু পুরসভার ক্ষেত্রেই নয়, পিডাব্লিউডি ক্ষেত্রে বলুন, পিএইচির ক্ষেত্রে বলুন, প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিগত 20 দিন আগে আমাদের জেলা আয়ুক্তর কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে। তারপর শিলচর পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছেন, এক্সিকিউটিভ অফিসার, তার কাছেও দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি তার কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে শিলচর শহরের নাগরিকবৃন্দ আজকে এই গণধর্নার আয়োজন করেছে এবং সেই গণধর্নায় বিভিন্ন দাবি দাবা, আজকে জলকর থেকে ধরে আমাদের যে লাইসেন্স ফিজ বা বিল্ডিং ফিজ যেগুলো রয়েছে, যেগুলো বর্ধিত করা হয়েছে, যাতে শিলচর শহরের নাগরিক কোনোভাবে সেই করগুলো না দিক, কারণ আমরা সেই পরিষেবাটুকুই পাচ্ছি না, কিন্তু কর এদিকে বেড়ে যাচ্ছে। আমরা ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই দেখছি, আজকে যদি ইন্ডিয়ান বাজেট নিয়েও বলি সেখানটায় আমরা দেখতে পেয়েছি। এবং সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার রয়েছে, কেন্দ্রে রয়েছে, রাজ্যে রয়েছে, আমাদের এই শহরেও রয়েছে, সেই রাজ্য সরকার কিভাবে পলিটিক্যালি একজন এক্সিকিউটিভ অফিসারকে প্রোটেকশন দিচ্ছে, যে জলকর বাড়ানো হয়েছে বা বিভিন্ন ফর্মের দাম বাড়ানো হয়েছে, উনি বলছেন, বর্তমান যিনি আমাদের এমপি রয়েছেন উনি বলছেন যে না, সব ঠিকই আছে, আপনারা 10 টাকার যদি বোতলের জল কিনে খেতে পারেন, তাহলে 300 টাকা বর্ধিত ফিসটা কেন দিতে পারবে না এই শহরের মানুষ। কিন্তু আমরা 100 বছরের পুরনো এই পুরসভা আজকের দিন অবধি বিশুদ্ধ পানীয় জল দিতে পারছে না। রাস্তাঘাট তো দূরের কথা, আপনারা সবাই জানেন যে শিলচর এলাকার রাস্তাঘাটের কি অবস্থা, আমাদের এখানে একটু বৃষ্টি হলে কি হয় পুরো শহর এলাকায়, সেটা আমরা সবাই জানি। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই ধর্না, এবং সেই ধর্নাতে আমি ধন্যবাদ জানাই শিলচর শহরের পুরো নাগরিকদের যারা এখানে এসছেন, এবং আগামীতে আরও বড়োভাবে সেই ধর্না আয়োজন হবে এই বিশ্বাসটুকু আমি রাখি। Members of Pragatisil Nagarik Samanvay Manch Silchar, which is a civic forum constituted of the citizens of Kachar on 14/7/2024, beg to bring up before you the following issues for your immediate intervention, consideration and solution of the problems, to eradicate all public sufferings and to avoid public agitation and outburst. Grievances and demands. Silchar Municipal Board was last dissolved in April 2020, and the government of Assam in a cabinet meeting declared that Silchar shall be converted into a corporation along with Dibrugarh municipality. There is no board in Silchar for last 4 years. Although no duty of ensuring the provisions and maintenance of basic infrastructure like roads, water supply, sewage system, public transportation, providing essential services such as waste management, street lighting, parks, recreational facilities, supporting health services and educational institutions, land use planning, sustainable development practices, fire protection, emergency services, feedback mechanisms, community programs to address local concerns or needs, promoting local economic growth, to protect the environment, to promote green spaces, address pollution concerns and to enhance the quality of life and promote sustainable development have properly been done. Yet the officials arbitrarily enhance the water tax rates, fees, cost of forms, licenses, value of land, building, etc. unjustly and in gross violation of municipal acts and rules and unauthoritatively. We demand availability of essential services and supplies by the municipal administration at proper level and regular basis. The hike of water tax betterment fee from rupees 125 to 300 per month, tax clearance from rupees 200 to 250, nutrition from rupees 250 to 400, house construction from 200 to 300, electric from rupees 100 to 200, trade license from rupees 50 to 100, rupees resettlement from 400 to 500, contractor license from 50 to 1000 from 1/4/2024 are not only improper but also illegal and liable to be immediately withdrawn. We demand for withdrawal of the same with immediate effect. The people of municipal area of Silchar town are also surprised to know that the municipality has assessed the value of the land and building without following the established procedures and determining the present value of the land and building at CPWD rate.
here and collecting taxes and fees etc. on such values from the public of Silchar unjustifiedly and illegally, which is required to be stopped immediately. We also demand that the value of the land and the building at Silchar should be determined as per PWD rate and other existing law for the purpose of collecting stamps, fees, taxes etc. You will appreciate that the land value is influenced by location, infrastructure, amenities, zoning regulations, supply of demand, government policies, market trend, etc., all of which contribute to its market price. Besides size, shape of land, usability, real estate market trends, local infrastructure and public services, environmental conditions are also important factors. And the method of calculation is to use comparable sales data from recent transactions in the area. Although zonal value of land building notified in 2022 was not in consonance with established law and rather most exorbitant based on CPWD rate, however, people had been made to bear the burden as the government imposed the same despite protest. Recently, NGDL's portal has been installed in the district of Kachar for the purpose of e-registration, and the said portal, while furnish a pre-registration summary, puts market value of the concerned land, which is not as per with zonal value notified in 2022, and rather speaks of more higher value than the zonal value of 2022. People are being forced to pay higher value of land and building, otherwise registration of documents are being straightway refused by the authority. Besides, as the portal is not assimilated with all the existing established laws, rules and procedures, registration of various deeds are not being permitted by the portal, though these are permissible and registerable in laws. The portal is also refusing the registration of deeds sent by the honorable courts in connection with decrees. People, different organizations on several occasions approached to local administrative authorities and brought the matter into their notice, but they are premeditatedly silent. The people are suffering a lot for such non-cognitive action on the part of the administrative and concerned developmental authorities of the government, which are not looking at public interest. We demand immediate solution of the issue. That almost all the public roads under NH, IDCL and Assam PWD are in fragile and brittle condition in Kachar, and people are dying, vehicles are being destroyed in accidents due to broken and bad roads constantly. People of Kachar have been demanding renovation and construction of the roads bitterly from long time, but with no response. Although people have been paying taxes regularly, we demand immediate construction of renovation of all these roads. That since a long time people of Kachar is facing tremendous problems and have been suffering from the problem of stagnant water, lack of drainage system, silting in the river bed and overflowing of the river Barak, Ghagra, Madura, etc. Regular floods in a little rain destroying seasonal crops, damaging houses and household goods, roads, bridges, causing immense loss and sufferings to the people, including loss of lives of the people and animals, etc., have become a plaguing destiny of the valley. কাছাৰে আজি শিলচৰ পৌৰসভাৰ মজিয়াৰ সন্মুখত আহি এটা আন্দোলন কাৰ্যসূচী লৈছিলে আৰু তেওঁলোকে অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী অশোক সিংহল ডাঙৰীয়াৰ বাবে এখন পিটিশ্যন আমাৰ হাতত জমা দিছে আৰু এই পিটিশ্যনখন আৰু তেওঁলোকৰ দাবীসমূহৰ ওপৰত যিখিনি বিচাৰ বিবেচনা আছে পৌৰসভাৰ এখতিয়াৰৰ ভিতৰৰ বিষয়খিনি পৌৰসভাই বিচাৰ বিবেচনা কৰিব আৰু বাকী বিষয়বোৰ যিখিনি বিষয় তেওঁলোকৰ সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষক জনোৱা যাব আৰু অতি শীঘ্ৰে এই যিখিনি আবেদন তেওঁলোকৰ এই গোটেই আবেদন আৰু আপত্তি ওজৰ আপত্তিখিনি সংশ্লিষ্ট বিভাগলৈ আগবঢ়াই দিয়া যাব। ধন্যবাদ।